हेलो, देवी प्रसाद घर पर हैं? अभी 10 मिनट पहले ही चल बसे। देने वाला जब भी देता देता छप्पड़ फाड़ के। বাবুরাও, গণপতরাও আপটে কিংবা দেবী প্রসাদ, হেরাফেরি ছবিতে পরেশ রাওয়ালের এই চরিত্র কাউকে হাসায়নি এমনটা হয়তো খুঁজেই পাওয়া যাবে না। অক্ষয় কুমার আর সুনীল শেট্টির চরিত্রকে ছাপিয়ে দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল এই সাদাসিধে বোকাশোকা কিন্তু দারুণ মজাদার বাবুরাও। 2000 সালে মুক্তিপ্রাপ্ত হেরাফেরি আর 2006-এ ফির হেরাফেরি, দুটি ছবি আজও কমেডি ক্লাসিক। সেই ধারাবাহিকতায় 19 বছর পর এবার আসছে হেরাফেরি 3। তবে এবার বড়সড় এক ধাক্কা নিয়ে হাজির হচ্ছে হেরাফেরি, কারণ তৃতীয় পর্বে আর থাকছেন না বাবু ভাইয়া। পরেশ রাওয়াল নিজেই সরে দাঁড়িয়েছেন এই আইকনিক চরিত্র থেকে। কবি দুঃখ হ্যায় और मेरे को भी एक छोटा सा दुख है। এক সাক্ষাৎকারে অভিনেতা পরেশ রাওয়াল জানান, নির্মাতাদের সঙ্গে মতবিরোধের জেরেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা যায়, সিদ্ধান্ত ঘোষণার পরপরই পরেশ রাওয়ালকে 25 কোটি টাকার আইনি নোটিশ পাঠায় প্রযোজক পক্ষ। অক্ষয় কুমার নিজেই যখন প্রযোজক হিসেবে যুক্ত, তখন বহু বছরের বন্ধুত্বেও নেমে আসে চির। চুক্তি অনুযায়ী হেরাফেরি 3 ছবিটির জন্য পরেশ রাওয়ালের পারিশ্রমিক ধরা হয়েছিল 15 কোটি রুপি, যার মধ্যে সাইনিং মানি হিসেবে 11 লাখ রুপি তাকে অগ্রিম দেয়া হয়। ছবি মুক্তির পর পারিশ্রমিকের বাকি টাকা পাওয়ার কথা ছিল অভিনেতার। তবে 2026 সালে শুটিং শুরুর কথা মাথায় রেখে এত দীর্ঘ সময় পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে তিনি রাজি হননি। কিসমত মে কুছ পড়া হোনা বাকি হ্যায়। পরেশ রাওয়াল মাঝপথেই প্রজেক্ট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই মধ্যে কিছু অংশের শুটিং হয়েছিল এবং একটি প্রোমোতেও অংশ নেন তিনি, কিন্তু হঠাৎ করেই তিনি নির্মাতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানান পরিচালক প্রিয়দর্শন। তবে অগ্রিম নেওয়া অর্থ সুদসহ ফিরিয়ে দিয়েছেন পরেশ, এমনকি চুক্তিভঙ্গের দায় স্বীকার করে অতিরিক্ত টাকাও পরিশোধ করেছেন তিনি। ফলে আপাতত আইনি জটিলতা মিটে গেছে বলে জানা যাচ্ছে। এই খবরে হতবাক ছবির আরেক অভিনেতা সুনীল শেট্টি। তিনি বলেন, বাবু ভাইয়া ছাড়া হেরাফেরি কল্পনাই করা যায় না। শ্যাম আর রাজু ছাড়া হয়তো চলে, কিন্তু বাবু ভাইয়া ছাড়া একেবারেই নয়। बिल्कुल मेरी तरह। वो भी पीती है बाबा मेरी तरह दरिया दिल है, बोले तो रहती पड़ोस में अंडा इधर आके देती है। হেরাফেরি 3-এর পরিচালক প্রিয়দর্শন এবং প্রযোজক অক্ষয় কুমার এখন নতুন বাবুরাও খুঁজছেন। তবে দর্শক মনে প্রশ্ন একটাই, বাবু ভাইয়ার জায়গা কে নেবেন? পরেশ রাওয়ালের বিকল্প কি আদৌ সম্ভব? वो बाथरूम में कड़ी क्यों नहीं लगाते हो आप? अरे वो क्या खजाना है कि कड़ी और ताला लगाऊं? अरे तो जो लोग गैराज देखने आते हैं उनको बाथरूम क्यों दिखाते हो? নস্টালজিয়ায় ভর করে তৈরি হচ্ছে হেরাফেরি 3য় পর্ব। রাজু, শ্যাম আর বাবুরাও এই ত্রয়ীর হাস্যরস, ঠাট্টা আর দুঃখের গল্পে কেটেছে একাধিক প্রজন্মের শৈশব আর কৈশোর। তাই বাবু ভাইয়া ছাড়া হেরাফেরি যেন মাঝপথে থেমে যাওয়া কোনো এক হাসির গল্প। किसका फोन है? कबीरा स्पीकिंग। उसको बोल बाबूराव मर गया, बाबूराव सुबह में ही मर गया। অনন্যা দাস, দেশ টিভি। अभी मजा आएगा ना भिड़ो, नानजी भाई अभी आएगा रोड पे।